সপ্ত পাতাল। আমাদের পৃথিবীর নিচে আছে অতল নামক একটি লোক, আর অতলে ময়দানবের পুত্র মহাবলবান অসুরগণ বাস করিতেছেন। এই অসুরেরা 56 প্রকার মায়াবিদ্যা জানেন। যখন যেই রূপ ইচ্ছা সেই রূপ তারা ধরতে পারেন, মায়ার ছলনা করে লোককে বশীভূত করতে পারেন। অতল থেকে আরো নিচে অবস্থান করতেছে বিতল, আর সেখানে হাটেকেশ্বর নামে একটি স্থান আছে। সেখানে ভূত প্রেরতকে নিয়ে মহাদেব অবস্থান করিয়া থাকেন। সেই বিতলের নিচে হয়েছে সুতল, যেখানে বর্তমানে বিরোচনের পুত্র মহা তেজস্বী উদারকৃতি অধিকারী বলিরাজা বাস করতেছেন। ভগবান বিষ্ণু ইন্দ্রপ্রিয় কার্য সম্পাদন করিবার জন্য অদিতির গর্ভে বমন বটুরূপে অবতীর্ণ হইয়া সেই কার্য নির্বাহ করিয়াছিলেন। এই বিষয় নিয়ে আগামীকাল বিস্তারিতভাবে আলোচনা করা হইবে। মনুষ্যগণ যদি ক্ষুদ্রাকৃতি হাঁচি দিয়ে বা পাদস্খলিত হয়ে পরে যেতে হয় একবার ভগবানের নাম উচ্চারণ করেন, তথাপিও তিনি ভগবন্ধন থেকে মুক্তি লাভ করিতে পারেন। বরুচনের পুত্র বলি জীবদেরকে এইভাবে শিক্ষা দিয়েছিলেন। তাহলে সুতলের নিচে আছে তলাতল, আর সেখানে ত্রিপুরাধিপতি ময়দানবগণ বাস করে থাকেন। একবার ভগবান শঙ্কর 3 লোকে শান্তি স্থাপনের উদ্দেশ্যে সেই ময়দানবের পুরীকে তিনি দগ্ধ করিয়াছিলেন। আবার তিনি কৃপা করিয়া ময়দানবকে সেই স্থান প্রদান করিয়াছিলেন। তিনি মায়াবীর, তাই মায়াবাদীদের পরম গুরু মহাদেব, এর দ্বারা সুরক্ষিত হয়ে তারা সেখানে অবস্থান করিতেছেন। সুদর্শন চক্রের ভয়ে তারা সেখানে অবস্থান করিতেছে। এই তলাতলের নিচে আছে মহাতল, যেখানে সর্পদারী পদ্মপুত্রগণ, বিষধর নাগগণ, মহাক্রুদবশ নাগগণ বসবাস করেন। আর এই মহাতলের নিচে আছে রসাতল, যেখানে পর্ণী নামক যক্ষ, দৈত্য, রাক্ষসগণ বাস করিয়া থাকেন। রসাতলের নিচে আছে পাতাল, যেখানে শঙ্খ, কুলীয়, মহাশঙ্খ, শ্বেত, ধনঞ্জয়, ধৃতরাষ্ট্র, শঙ্খচূড়, কম্বল আদি ভয়ঙ্কর ভয়ঙ্কর অসুরগণ বাস করিয়া থাকেন। যেভাবে সপ্ত পাতালের কথা তোমার কাছে বললাম, এইভাবে আমাদের সপ্ত স্বর্গও আছে। তো মানুষ তাদের কর্ম অনুসারে সেই সমস্ত স্বর্গ লোক গমন করিয়া থাকে, বা সেই সমস্ত পাতাল লোকেতে গমন করিয়া থাকে, বা বিভিন্ন স্থানে গমনাগমন করিয়া থাকে। তাই মৃত্যুর পর মানুষ তাদের কর্ম অনুসারে সেই গতি প্রাপ্ত হইয়া থাকে। সুখদেব গোস্বামী বললেন, হে গুরুদেব, আপনি নবগ্রহের কথা বললেন, সপ্তদ্বীপ পৃথিবীর কথা বললেন, জম্বুদ্বীপের 9টি বর্ষের কথা বললেন, সপ্ত পাতাল, সপ্ত স্বর্গের কথা বললেন, অন্তরিক্ষের কথা বললেন, কিন্তু নরকের কথা তো আপনি বললেন না। আমরা তো জন্মের পর থেকে শুনে আসতেছি যে নরক নামে একটা স্থান আছে। সূর্যের পুত্র মহারাজ যম এই নরকের রাজা, এবং তিনি রাজত্ব করেন। তো সেই নরকের কথা তো আপনি বললেন না। অতএব কৃপা করে আপনি আমার নিকটে নরক বর্ণনা করুন, আমি নরকের কথা শুনতে চাই। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত, আমাদের এই দেহটা হলো একটা পাপ পুণ্যের ভান্ডার।
পাপ এবং পুণ্যরূপী মালপত্র এই দেহের মধ্যে বোঝাই করেছি। তাহলে দেহটা কি হলো? একটা নৌকা, আর সংসারটা হলো একটা সমুদ্র। পাপ পুণ্যরূপী মালপত্র নৌকার মধ্যে বোঝাই করে, আর সংসার সমুদ্র পার করে, আমাদের ভবনদী পার করে ভগবানের কাছে যাওয়ার জন্য রওনা হয়েছে। কোন জীব চায় না মুক্তি? সবাই মুক্তি চায়, সবাই ভগবানের কাছে যেতে চায়। কিন্তু সব নৌকা কি সমুদ্রের পরপারে গিয়ে পৌঁছতে পারে? পারে না। কেন পারে না? বলে সমুদ্রের মধ্যে উতাল পাতাল ঢেউ থাকে, চন্দ্র সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা হয়। যখন সমুদ্রে জোয়ার উঠে এক একটা ঢেউ 5 ফুট 7 ফুট 8 ফুট 10 ফুট উঁচা হয়ে আসে। এই ঢেউয়ের মাথায় যদি নৌকা পড়ে তাহলে কি অবস্থা হবে? সেই নৌকাকে কে রক্ষা করবে? নৌকা তো মালপত্র বোঝাই করা নৌকা। সেই নৌকাকে রক্ষা করতে পারবে একমাত্র সুদক্ষ মাঝি যদি কেউ থাকে। সব নৌকার ড্রাইভার তো সুদক্ষ নয়। একটা হলো ড্রাইভার আর একটা সুদক্ষ ড্রাইভার, বলে না আমরা। সুদক্ষ ড্রাইভার যে সে সব কিছু জানে, আপনাকে বিপদের হাত থেকে বাঁচাইবার উপায়টাও সে জানে, এইভাবে করলে ও বিপদ থেকে বেঁচে যাবে। আর যারা সাধারণ ড্রাইভার এরা তো বুঝে না, বাস এরা নিজেরাও মরবে, যাত্রীকেও মারবে, যাত্রীকেও মরবে, নিজেও মরবে, গাড়িও ভেঙে চুরমার, মালিকেরও ক্ষতি হলো, সবার ক্ষতি। সুদক্ষ মাঝি যদি কারো নৌকার মধ্যে থাকে তাহলে সে তার নৌকা কিন্তু সমুদ্রের মধ্যে ডুববে না, বাবা সিন্ধুর পরে চলে যাবে। ঠিক তেমনি ভাবে আমাদের দেহরূপী নৌকার মধ্যে যদি আমরা সৎ গুরুদেবকে বসাতে পারি তাহলে গুরু কৃপায় আমাদের এই নৌকাটাও ভব সমুদ্রের পরে যেতে পারে। এই সৎ গুরুদেবকে বসানো হবে। আমাদের মহাজনগণ বলছেন, अरे पाप पुण्यमय देह सकली अनित्य एह पाप पुण्यमय देह पाप पुण्यमय देह सकल अनित्य एह धन जन सब मिथ्या दंड धन जन सब मिथ्या दंड मरिले जाइबे कोता ताहा नाही पावे ता बोलो बोलो क्या हलो मरिले जाइबे पुता पाते ना पावे ता तबु कार्य कर सदा मंद तबु कार्य कर सदा मंद पाप ना करियो मन अधम से पापी जन पाप ना करियो मन अधम से पापी जन
তাহলে এই দেহটা হলো একটা পাপ পুণ্যের ভাণ্ডার। আবার আধ্যাত্মিক দিক দিয়ে বিচার করলে দেখা গেছে এই নরতনুটাই হলো ভজনের মূল। এই দেহ দিয়ে যেভাবে হরিভজন করতে পারবেন অন্যান্য দেহ দিয়ে করা যায় না। গাছপালা, পশু পক্ষী, কীট পতঙ্গ অনেক অনেক জনিতেই তো জন্মগ্রহণ করে এসেছি, কোনো জন্মে পেয়েছি এমন সুযোগ এমন সুবিধা পাইনি, শুধু এই জন্য। তাই বলছেন আপনি কার জন্য পাপ করতে যাচ্ছেন? আপনি যার জন্য পাপ করতে যাবে সে কিন্তু আপনার পাপের ভাগ নিবে না। আপনার পাপের ভাগ আপনাকেই বহন করতে হইবে। আচ্ছা, আমরা যে পাপ করি এই পাপগুলাকে কয়টা ভাগে ভাগ করা হয় জানেন? 9টা ভাগ আছে পাপের। রেজিস্ট্রারি খাতা 9টা আছে চিত্রগুপ্তের কাছে। কোন পাপ করলে কোন খাতায় লেখা হবে? আপনারা যেমন খাতা তৈরি করেন, এই খাতাতে আয়, আজকে কত টাকা আয় হচ্ছে, এই খাতাতে কত টাকা ব্যয় হচ্ছে, এই খাতাতে কত টাকা লোককে দেওয়া হচ্ছে ধার, ওই খাতাতে কত টাকা লোকের কাছ থেকে আনা হচ্ছে ধার। ব্যবসা বাণিজ্য যারা করে সব তো আলাদা আলাদা না করলে তো অসুবিধা, ঠিক না? বারে বারে একটা খাতার মধ্যে সবকিছু লিখলে তো গন্ডগোল হয়ে যাবে। এই জন্য খাতাই আলাদা আলাদা তৈরি করে নেই, আলাদা আলাদা তৈরি করে। তো চিত্রগুপ্ত আমাদের পাপের ভাগ অনুসারে 9টা খাতা তৈরি করে রেখেছে। কার পাপ কি পাপ কোন খাতায় লিখবেন এটা তো চিত্রগুপ্তই ভালো জানে, যম মহারাজের আদেশ অনুসারে। তো আমাদেরকে জানানোর জন্য কিঞ্চিৎ ধরেও দিয়েছে, বোঝানোর জন্য শেখানোর জন্য ধরে দিয়েছে। বলছেন প্রতিটি মানুষই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্যের বশীভূত। এদের কারণেই লোক পাপ করে। পাপের মূল প্রকৃতি কারণই হচ্ছে আমাদের এই ষড়ঋপু। এই ষড়ঋপুকে যে দমন করতে পেরেছে সে পাপ করে না। আচ্ছা, পাপ কত প্রকার হতে পারে? 9 প্রকার। কিন্তু পাপ উৎপন্ন হয় 3টি জিনিসের দ্বারা। এক হলো বাক্যের দ্বারা, এক হলো মনের দ্বারা, আর এক হলো দেহের দ্বারা। বাক্যের দ্বারা পাপ, কাউকে গালি দিলেন, কটু কথা বললেন, তাহলে বাক্যের দ্বারা পাপ হচ্ছে। মিথ্যা কথা বললেন, মানুষ ঠকালেন, বাক্যের দ্বারা। বাক্যের দ্বারা পাপ। কথা দিয়ে কথা রক্ষা করতে পারলেন না, বাক্যের দ্বারা। মনের দ্বারা পাপ, মনে মনে অন্যের অনিষ্ট চিন্তা করা। আর দেহের দ্বারা পাপ তো বুঝেন, যাবে গিয়ে করবে পাপ। দেহের দ্বারা পাপ মানে একেবারে ইন্দ্রিয় আদি, ইন্দ্রিয়ের দ্বারা। যে 9টা খাতা এখন বানাইলেন সেই 9টা খাতার নাম কি? এক খাতা লেখা আছে অতিপাতক, এক খাতার উপরে লেখা আছে মহাপাতক। পাপগুলো লেখা হবে অতিপাতক 1, 2 নম্বর মহাপাতক, 3 নম্বর অনুপাতক, 4 নম্বর উপপাতক, 5 নম্বর জাতিসংকরণ পাতক, 6 নম্বর সংকীর্ণকরণ পাতক, 7 নম্বর অপাত্রিগমন পাতক, 8 নম্বর মলাবহ পাতক, আর 9 নম্বর প্রকীর্ণ পাতক। এইভাবে 9টি খাতা চিত্রগুপ্তের কাছে আছে। প্রত্যেক লোকের নাম দেওয়া আছে। যখন যে ব্যক্তি যে পাপ করবে পট করে খাতা উঠলে এইটা লিখে নেবে, অমুক দিন এতটার সময় এই পাপটা করেছে, খাতায় লেখা হয়ে গেল। এক একজন লোকের পিছনে 4 জন করে,
কায়স্থ বসে আছে লিখার জন্য, 24 ঘন্টায় দিন দেয়। তো এক একজনের ডিউটি আছে 4 ঘন্টা করে পাপ লিখার জন্য। হ্যাঁ, যম মহারাজ এদেরকে বেতন দিয়ে বসিয়ে রেখে দিয়েছেন, তোমার কাজ হলো খালি মানুষের পাপ লিখা। হ্যাঁ, আপনাদের যেমন পঞ্চায়েত অফিস আছে, লেখালেখি হয় বিভিন্ন, প্রত্যেক অফিসারগুলো তো লেখালেখি হয়, এখানেও কিন্তু সেইভাবেই লেখালেখি হচ্ছে। পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব আমি জানতে চাই যে আমাদের পৃথিবী হইতে যমরাজার বাড়িতে কত দূর দূর। সবাই খালি বলে জমের বাড়ি দক্ষিণ দিকে, জমের বাড়ি দক্ষিণ দিকে। বাপদাদার কাজ করতে গেলে দক্ষিণমুখী হয়ে করতে হয়, শ্রাদ্ধ শান্তি পিণ্ডিদান যা কিছু দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে দক্ষিণ দিকে কত দূর দক্ষিণ দিকে সেটা তো জানতে পারলাম না। বলেন 11,88,000 কিলোমিটার দূরে জমের বাড়ি। আমি তো অনেকবার গিয়েছি, তো আমার মোটামুটি ভালোই রাস্তা জানা হয়ে গেছে, জানা হয়ে গেছে রাস্তা। কারণ আমি তো মুখে বলি এক, কাজে করি আরেক, বন্ড সাধু তো, এই জন্য বন্ড সাধুদেরকে আগে যেতে হয় জমালয়ে। যাই হোক, বললেন যে 11,88,000 কিলোমিটার। হ্যাঁ, তবে যারা পুণ্য আত্মা তারা বিমানে বসে চলে যায়, যারা পাপাত্মা তাদেরকে পায়ে হেঁটে যেতে হয়। পাপীদের সংখ্যাই বেশি, পুণ্য আত্মার সংখ্যা বড়ই কম। এই সমস্ত পার্থক্যের যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে তো বিস্তার লম্বা হয়ে যাবে। অর্থাৎ এই যে উপপাতক, মহাপাতক, অনুপাতক কাকে বলে? অতিপাতক কাকে বলে? মাতৃগমন, কন্যাগমন, পুত্রবধূ গমন, এই 3 ধরনের পাপকে বলা হয় অতিপাতক। মহাপাতক কাকে বলা হয়? ব্রহ্মহত্যা করা মহাপাতক, মদ খাওয়া মহাপাতক। আপনি কোনো পাপ করতেছেন, বলে মদই তো খাচ্ছি। আচ্ছা, মদ তো এখন ফলের রস থেকে তৈরি হয়, মদ গুড়ের থেকে তৈরি হয়, মদ ভাতের থেকে তৈরি হয়। সমুদ্র মন্থনের তখন মদ উঠেছিল। আবার ভগবান যখন প্রবাস ক্ষেত্রে যজ্ঞ করলে তখনও মদ উঠেছিল মাটি ফেটে তার থেকে। তারপরেও মদ এত অপবিত্র কেন? আশ্চর্য কথা, শাস্ত্রে কোথায়ও মদ্যপানের আদেশ দেওয়া নেই। আমাদের বেদ থেকে আরম্ভ করে কোনো শাস্ত্র পুরাণে মদ্যপান করার কোনো আদেশ দেওয়া নাই। শুধু একটা কথাই লেখা আছে ভাগবতে, সমুদ্র মন্থনের কথা ছিল, যাহা যাহা সমুদ্র মন্থন থেকে উঠবে তাহা আমরা সমান ভাগে ভাগ করে নিব। কিন্তু দেখা গেল সমুদ্র মন্থনের 14টা দ্রব্য প্রায় উঠেছিল, সব দেবতারাই নিয়ে চলে যাচ্ছে, ঋষিরা নিয়ে চলে যাচ্ছে, ভগবান নিয়ে চলে যাচ্ছে, অসুরটা কিছু পায় না। একবার খালি কতগুলো ঘোড়া তারা পেয়েছিল, যুদ্ধের জন্য ঘোড়া, আর কিছু পায় না। এই জন্য অসুরেরা রাগ করলো, না আমরা তোমাদের সঙ্গে কাজ করব না, তোমরা মুখে বলো এক, কাজে করো আরেক। তখন ভগবান বিষ্ণু বলেন, ঠিক আছে, এইবার যাহা উঠবে তাহা তোমাদেরকেই দেওয়া হইবে, আর কেউ এটা নিবে না, নিতে পারবে না, তার কোনো অধিকার নেই। করো করো, মন্থন করো, এবার দেখি তোমাদের ভাগ্যে কি আছে, তোমাদের কপালে। এবার যা উঠবে সেটার মালিক তোমরাই হবে, কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তারপরে কি হলো? সমুদ্র মন্থনে উঠলো মদ, সুরা। তো সুরা যখন হলো, তাহলে কি হলো? অসুরেরা সেই মদ খেলো, মদ খেয়ে মাতাল হয়ে আরম্ভ করলো সমুদ্র মন্থন করা, একেবারে পাগলের মতো কানতে শুরু করলো।
তাহলে মদ কোনো দেবতার আহার নয়, ওটা কোনো মানুষের পান করার বস্তু নয়, কোনো দেবতার পান করার বস্তু নয়। এই জন্য দেবকার্য, পিতৃকার্য বা মনুষ্য মদের কথা আলোচনা নেই। একটি স্থানে আছে বেদের সূত্রামিনী যজ্ঞেতে মদের ব্যবহার করা আছে, কিন্তু সেখানে যজমান বা পুরোহিত কেউই সেই মদ পান করতে পারবে না। ওই একটা যজ্ঞের কথাই শুধু দেওয়া আছে, ওখানে মদ ব্যবহার করতে হয়, কিন্তু এটা খাওয়ার জন্য নয়, এটা বিধি, এটা বিধান অনুসারে দেওয়া হয়। সেখানে কি করবে তাহলে? পান না করলে বলে এরকম নিয়ে ঘ্রাণ নিয়ে রেখে দিবে, শেষ। ওই একটা যজ্ঞটি আছে, আর কোথাও লেখা নেই। এই জন্য মদ্যপান করলেও সে মহাপাতক হয়ে গেল। একবার খাইলে 12 বৎসরের জন্য মুখ অপবিত্র হয়ে যাচ্ছে। ব্রাহ্মণের স্বর্ণচুরি, এটাও মহাপাতক। গুরুপত্নীতে গমন, মহাপাতক। চন্দ্র তিনার গুরুদেবের স্ত্রী অর্থাৎ বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করেছিলেন, এখানে মহাপাতক হয়েছে। গুরুপত্নী গমন মহাপাতক। এই 4টি পাতককে মহাপাতক বলা হয়। এতদিন না আরো 18টা পাপ আছে, ওই 18টা পাপ যদি কেউ করে তাহলে মহাপাতকের খাতায় তার নাম লেখা হয়ে যাবে, আছে। এইভাবে বিস্তারিতভাবে দিয়েছেন অনুপাতক, কোন কোন পাতককে অনুপাতক বলা হয়, কোন কোন পাতককে কি কি বলা হয়, এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করে গিয়েছে। যাই হোক, তাহলে দেখা গেল যে পাপ করলে পরে আমাদেরকে পাপের ফল ভোগ করতে হইবে। যে যেরকম পাপ করবেন সেই রকমই সেই নরকেই ভোগ করতে হবে। তো নরকও আমাদের 84 লক্ষ নরককুণ্ড আছে, কিন্তু শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 28টা নরককুণ্ডের নাম দিয়েছে। কারণ এই 28টি নরককুণ্ড না অতি ভয়াবহ নরককুণ্ড। কোন কোন পাপের ফলে কোন কোন নরকে যেতে হবে এবং কত বছর সেই নরককুণ্ড আপনাকে ভোগ করতে হবে, এই বিষয়েও বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। কিন্তু ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞে 7 দিনের পাঠ তো, যার ফলে এক এক দিন আমাদের 53 অধ্যায় করে পাঠ করতে হয়। 53টা অধ্যায়ের মূল বিষয়ে সারাংশ আলোচনা করতে হয়। এই জন্য আমরা বিস্তারিত ব্যাখ্যায় যেতে পারি না। ভাগবত সপ্তাহ ছাড়া অন্য পাঠ হলে সেখানে বিস্তারিত ব্যাখ্যা করা যায়। তাই ভাগবত পাঠে খালি মূল বিষয়গুলোই আলোচনা করা হয়, সংক্ষেপে আলোচনা করা হয়। আমরা এখানে অতি সংক্ষেপে এই নরককুণ্ডের বর্ণন এবং আলোচনা আমরা করব। আর দস্যু বৃত্তি করে যেই জন লোকের বদে প্রাণ, দস্যু বৃত্তি করে যেই জন লোকের বদে প্রাণ, করাতে কাটিয়া তারে করে যেখানে খান, পরধন যেই জন করিয়াছে চুরি, যমদূত কাটে তারে খণ্ড খণ্ড করি, এক জন দান করে অন্য দেয় হার, লোহার জাতি জমদূত তাহার বুক মার, ছাত্র হইয়া যেই জন
পুস্তক চুরি করে দারুণ প্রহারে তাহার প্রাণ ছটপট করে। যে গৃহস্থ ছোট কাটা লয়ে দেয় ধান, গৃহস্থ কাটি তারে করে দেবান পান। কন্যা দিয়ায় পাত্রেতে যে লইয়াছে করি তাহার মস্তকে দেব মাংসের করি। ব্রাহ্মণের কর্কশ বলে মারে জ্যেষ্ঠ ভাই, সারাশিতে টানে হাত কাটে ভাই। বিদ্যা শিখি গুরুকে না করে যে যজ্ঞ করি দক্ষিণা না দে জন। আরে বিশ্বাসঘাতক করে যেজন হইয়া জ্ঞানী তার মুক্তি নাই চন্দ্র সূর্য যতদিন। সেই পাপী ক্রমে ক্রমে নরকেতে মজে, তার দুঃখ যমদূত দেখিও না দেখে। পর নারী পর নারী হরি আছে যে জন কৌতুকে, যমদূত দুয়ারে তারে কুম্ভি পাকে নরকে। অতিশয় তপে তৈল কুণ্ডের ভিতরে, নরক হইতে পুনর্বারে ফেরে নরকপুরে। পর পুরুষের প্রেমে মজে যেই নারী, তাহার যন্ত্রণা যে কত কহিতে না পারি। লোহার পুরুষ মূর্তি করিয়া গত ব্রহ্ময়বিনী কুণ্ডর তারে করিবে বাল সূর্য প্রায় যেন সেই পুরুষ চলে
পরীক্ষিত মহারাজ বললেন, হে গুরুদেব, আপনি যে বলছেন শুনে তো আমার মনে বিশেষ ভয় উৎপন্ন হচ্ছে। পরনারীতে আসক্তি হয় যেই জন 60,000 বৎসর তার নরকেতে গমন, পুত্রকন্যা তাতে যদি জন্মে আরবার, কোটি কল্প বৎসরে ও তাহার নাহি কো নিস্তার। তাহলে এই ব্যক্তির উদ্ধারের উপায় কি? আপনি কৃপা করে আমার নিকটে বর্ণন করুন, আমি তাহা শ্রবণ করতে চাই। সুখদেব গোস্বামী পাদ বললেন, উপায় হলো একটাই, মৃত্যুর পূর্বে পাপের প্রায়শ্চিত্ত করা। তুমি যদি মৃত্যুর পূর্বে তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারো, তাহলে মৃত্যুর পর আর তোমাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। কিন্তু আমি তো জানি না কখন আমার মৃত্যু হইবে। পরীক্ষিত মহারাজ জানতেন যে আগামী সপ্তম দিবসে তক্ষক নাগ ধ্বংসনে আমার মৃত্যু হইবে। আমরা তো জানি না। জানি না যখন, তখন আমাদের কি কর্তব্য? সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকাটাই হলো আমাদের কর্তব্য। সর্বদাই প্রায়শ্চিত্ত করাটাই হলো আমাদের কর্তব্য। শাস্ত্রে বলছেন, এক হরিনামে যত পাপ করে, পাপের সাধ্য নাই তত পাপ করে। হরিনামের দ্বারা পাপ হরে, একথা সত্যি। কিন্তু হরিনাম সর্বদা অপরাধের বিচার করেই ফল দেন। বলছেন, হরিনাম করে অপরাধেরও বিচার। নাম করলেই যে আপনার প্রেম উদয় হয়ে যাবে, নাম করলেই যে আপনার পাপের নাশ হয়ে যাবে, এমনটা নয়। আর হরিনামেও তিনি অপরাধের বিচার করে ফল দিয়ে থাকেন। কি কি অপরাধের কথা বললেন? বললেন যে 10 প্রকারের নাম অপরাধী আছে। 10 প্রকার নাম অপরাধ শূন্য হয়ে যদি আমরা নাম করতে পারি, তাহলে হরিনামের যথার্থ ফল আমরা লাভ করতে পারব। না হলে লাভ করা যাবে না। এই হরিনাম হলো প্রতিটা জীবনের সার করার জন্য। আমাদের মহাজনগণ বলছেন, হরিনাম করো সার, 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 হরিনাম করো সার। এ ভব সাগর হবে বালুচর, হাটিয়া হইবে পার, হাটিয়া হইবে পার, হরিনাম করো সার, হরিনাম করো সার, হরিনাম করো সার, হরিনাম করো সার। এ ভব সাগর হবে বালুচর, এ ভব সাগর হবে বালুচর, হাটিয়া হইবে পার, হাটিয়া হইবে পার, হরিনাম করো সার, হরিনাম করো সার, হরিনাম
যদি পুরাণ প্রমাণ দেব না, নামের সমান নাই, নামের সমান নাই। যদি পুরাণ প্রমাণ দেব না, নামের সমান নাই, নামের সমান নাই। নামের কি হইলে প্রেমের উদয়, নামের কি হইলে প্রেমের উদয়, নামেতে হরিকে পাই, নামেতে হরিকে পাই। হরি নাম করো সার, হরি নাম করো সার, হরি নাম। পাখিরে যে নাম লুয়াইলে লয়, সুখ সারি আজি কত, সুখ সারি আজি কত। পাখিরে যে নাম লুয়াইলে লয়, সুখ সারি আজি কত, সুখ সারি আজি কত। তুমি তো তাহাতে অলস করো, তুমি তো তাহাতে অলস করো, এ তোমার কেবল মত, এ তোমার কেবল মত। হরি নাম করো সার, 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 হরি নাম করো সার। এর থেকে বড় পাশ্চাত্য আর কিছুই নাই। বললেন যে অন্যান্য যুগেতে আমরা চন্দ্রায়ন আদি পাশ্চাত্যের কথা শুনেছি, দেখেছি, শাস্ত্রে লেখা আছে, কিন্তু কলিযুগে চন্দ্রায়ন আদি পাশ্চাত্য হইতেও আরো বেশি শ্রেষ্ঠ পাশ্চাত্য হল ভগবানের নাম, ভগবানের চরণে আত্মসমর্পণ করে দেওয়া। মৃত্যুর পরে ভাতের পিণ্ডি দিয়ে আপনি উদ্ধার হতে যাবেন কেন? এই দেহ পিণ্ডিটাই ভগবানের চরণে অর্পণ করে দিন। অর্পণ করার কথাই বলে গিয়েছে। এই জন্য বললেন যে যত রকম পাশ্চাত্য আছে, সমস্ত রকম পাশ্চাত্য থেকে শ্রেষ্ঠ পাশ্চাত্য হলো ভগবানের চরণে শরণাপন্ন হওয়া, ভগবানের চরণে সরে যাওয়া। চন্দ্রায়ন আদি যে সমস্ত পাশ্চাত্যের কথা লেখা আছে সেগুলা বলছেন কুঞ্জর সুচিবতা। পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব এইগুলো আমার কাছে মনে হচ্ছে কুঞ্জর সচিব, কারণ এই মাত্র পাপ করলো, গিয়ে পাপের পাশ্চাত্য করলো, আবার এসে পাপ করে। এইভাবে সারা জীবন পাপ করলো, পাপের পাশ্চাত্য করলো, পাপ করলো, পাপের পাশ্চাত্য করলো। তাহলে এইরকম পাশ্চাত্য করার তো কোনো দাম নেই। তার মনের কোনো পরিবর্তন হলো না, তার বিবেকের কোনো পরিবর্তন হলো না, তার হৃদয়ের কোনো পরিবর্তন হলো না। টাকা আছে, পয়সা আছে, পাশ্চাত্য করে নিচ্ছেন, আবার পাপ কর্মেতে প্রবৃত্ত হচ্ছেন। অতএব
চান্দ্রায়ণ পাশ্চিত্রটাও শুদ্ধ পাশ্চিত্র নয়। জ্ঞানাগ্নির যে পাশ্চিত্রের কথা বলছেন সেটাও শুদ্ধ নয়। একমাত্র শুদ্ধ হলো ভগবানের নাম। ভগবানের নাম তো যুগে যুগেই ছিল। সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, প্রতি যুগেই ভগবানের নাম ছিল। আমাদের কলিযুগেও ভগবানের নাম তারক ব্রহ্ম নাম দিয়ে গেছে। কলিযুগে পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে কৃপা করে এই হরিনাম প্রদান করে দিয়েছেন। কলির সন্তরণ উপনিষদ এবং ঋগ্বেদে কলিযুগে তারক ব্রহ্ম নামের কথা বলে গিয়েছেন। মহাপ্রভু এর মধ্যে একটু পরিবর্তন এনেছেন। বেদের মন্ত্র তো সকলের উচ্চারণ করার অধিকার নেই। সকলে যাতে উচ্চারণ করতে পারে এই জন্য নিচের লাইনটাকে উপরে এবং উপরের লাইনটাকে নিচে নিয়ে একটু আলাদা করে আমাদেরকে দিলেন। মহাপ্রভু প্রবর্তিত এই শিলনাম 32 অক্ষর আমরা সবাই কীর্তন করে যাই। প্রভু কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। অর্থাৎ সংখ্যাপূর্ণক নাম করলে পরেই নামেতে প্রেম পাওয়া যায়, আর প্রেমের ফলে ভগবানকে পাওয়া যায়। নামের দুটি ফল হলো, একটি হলো মুখ্য ফল, একটা হলো গৌণ ফল। নামের গৌণ ফল হলো পাপ তাপ অপরাধকে নাশ করে, আর মুখ্য ফল হলো হরির চরণে প্রেম উদয় করে হরিপাদ পদ্ম লাভ করা যায়। মহাপ্রভু যে শিলনাম 32 অক্ষর আমাদেরকে দিলেন, এই শিলনাম 32 অক্ষর আমাদের জপনীয় এবং কীর্তনীয়। কীর্তন করলে নামের কোনো সংখ্যা থাকে না তো, কিন্তু জপ করলে পরে নামের একটা সংখ্যা থাকে। সংখ্যাপূরক যদি নাম করতে পারেন তাহলে নামে একটা নিষ্ঠা আসে। প্রতিদিন আমি এইটুক সংখ্যা পূর্ণ করে শয়ন করব, আর নিষ্ঠার হইতে তো প্রেমের উদয় হয়। শাস্ত্রে বলছেন এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হতেই হবে তার প্রেমেরও তরঙ্গ। তাই নিষ্ঠাটা আসার জন্যই এই নাম। অষ্টপ্রহর আদি নামযজ্ঞ যে হয় আমাদের, সেই সমস্ত নামযজ্ঞের মধ্যে সমস্ত দিন রাত 24 ঘন্টাতে আমাদের 1 লক্ষ হরিনাম হয়। কারণ যখন বিলম্ব বিরাম লম্বা রাগ টান দেওয়া হয়, রাগ আলাপন করা হয়, তখন অনেকটা সময় চলে যায়। কোন সময় দেখবেন হরে বলে যে টান দিয়েছে একবারে 1 মিনিট চলে যাচ্ছে। তো এই কারণেই নামের সংখ্যাটা কম হয়, আর জপ করলে পরে নামের সংখ্যাটা বেশি হয়। কিন্তু দুটা অর্থ আবার বলছেন জপ যিনি করেন তিনি নিজেকে উদ্ধার করেন, আর কীর্তন যিনি করেন তিনি নিজে উদ্ধার হন, অন্যকে উদ্ধার করেন। এই জন্য সংকীর্তনকারী জপকারী হইতে শ্রেষ্ঠ বলা হয়েছে। একজন লোক নিজেই রোজগার করে নিজে ভরণ পোষণ করেন, আর একজন লোক রোজগার করে এনে 10 জনকে ভরণ পোষণ করেন, তাহলে যিনি 10 জনকে করেন তিনি শ্রেষ্ঠ। এইটা যেমন একদিকের অর্থ হলো, অন্যদিকের অর্থ কিন্তু আবার আরেক রকম। অন্যদিকের অর্থ হলো আমি নিজে যদি উদ্ধার হইতে না পারি তো অন্যকে উদ্ধার করব কেমন করে। আমি নিজেই যদি বন্ধনে থাকি তাহলে আমি আরেকজনকে মুক্ত করব কেমন করে। তাই নিজেকে আগে মুক্ত জীব হতে হবে, তবেই আপনি আরেকজনকে মুক্ত করতে পারবেন। বদ্ধ জীব থেকে মুক্ত জীব হতে হবে। এই জন্য আমাদেরকে বললেন যে দেখুন, জপ করলে কি হয়, মন শুদ্ধ হয়, কিন্তু জপের একটি সংখ্যা নির্দিষ্টভাবে রেখে জপ করতে হবে। জপ না করিলে ঈশ্বরত্ব বিন্দুমাত্র অনুভব হয় না। কীর্তনীদের মধ্যে সেটা অনুভব নেই। যারা জপকারী তাদের মধ্যে যতটা নামের অনুভব আছে,
তাই বিশেষ একটি উদাহরণ দিয়েছেন। রামদাস নামে এক সাধু দৃষ্টান্ত দিয়েছেন। তিনি একবার সংকল্প নিয়েছিলেন যে এক মাসেতে, এক বৎসরে আমি 13 কোটি হরিনাম জপ করি। 12 কোটি না 13 কোটি, মাসে 1 কোটি নয়, বেশি জপ করে। উদ্দেশ্য কি? ঈশ্বর দর্শন প্রাপ্তির জন্য। কারণ জপ করলে কি হয়, ইহজন্ম এবং পূর্বজন্মের পাপের ফল ভস্মীভূত হয়ে যায়। যদি জপের ফলে সঙ্গে সঙ্গে পাওয়া না যায়, তাহলে মনে করতে হবে যে পূর্বজন্মের পাপ এখনো আমার ভস্মীভূত হয় নাই, এখনো রয়ে গেছে। তো রামদাসের জীবনী দিয়েছিলেন যে ইনি প্রথম জীবনে খুব দরিদ্র ছিলেন, গরিব ছিলেন। অর্থ প্রাপ্তির জন্য তিনি কয়েকবারই গায়ত্রী মন্ত্র পুরস্চরণ করেছিলেন, কিন্তু এতে না পেলেন গায়ত্রী দেবীর দর্শন, না পেলেন ধন সম্পদ, যার কারণে মনের দুঃখে তিনি গৃহত্যাগ করে বাবাজি হয়ে গেলেন এবং শ্রীধাম বৃন্দাবনে চলে গেছেন। বৃন্দাবন 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করে কেশিঘাটে একটি বৃক্ষ তলায় বসে আছে। এমন সময় গায়ত্রী দেবী তেনার সামনে গিয়ে প্রকট হয়েছে। প্রকট হয়ে বলে, রামদাস, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। বলো তুমি কেন আমার মন্ত্র জপ করে পুরস্চরণ করেছিলে? আমি তোমাকে সেই তপস্যার ফল দিতে এসেছি। রামদাস বলছেন, হে মা, তো আপনি কে? আমি তো আপনাকে চিনতে পারছি না। বলে, কেন? আমি তো সেই গায়ত্রী, তুমি যার মন্ত্রে তুমি 24 বার পুরস্চরণ করেছিলে, আমি সেই গায়ত্রী। রামদাস বলেন, মাতা, এখন তো আর আমার দরকার নেই, আর আমার আপনাকে কোনো প্রয়োজন নেই, আপনি আসতে পারেন। কিন্তু আসার আগে একটা প্রশ্ন আমার। দেবী, আমার যখন খুব অর্থের প্রয়োজন ছিল, সাধুগুরু বৈষ্ণব সেবা দিব, মঠ মন্দির তৈরি করব, আশ্রম নির্মাণ করব, অনেক অর্থের প্রয়োজন। আমি আপনার মন্ত্রকে 24 বার পুরস্চরণ করলাম, কেন গো মা তখন তুমি আসলে না, দেখা দিলে না? আজ আমি সবকিছু ত্যাগ করে বৃন্দাবনে এসে বাস করতেছি, ব্রজবাসীর ঘরে ঘরে মাধুকরী করে খেয়ে জীবন যাপন করতেছি, আর এখন তুমি আসছো আমার কাছে কেন? এখন তো আমার ধন সম্পত্তির প্রয়োজন নেই, মঠ মন্দির বানাবার আর কোনো লালসা নেই, তবে তুমি এখন কেন আমার কাছে এসছো বলো? গায়ত্রী দেবী বললেন, রামদাস, তুমি একটু পিছন দিকে ঘুরে তাকাও তো। রামদাস যখন পিছন দিকে ঘুরে তাকিয়েছেন, তখন দেখেন বিরাট বড় বড় 3টা সরোবর দেখা যাচ্ছে। এখানে তো সরোবর ছিল না, এত বিশাল বিশাল সরোবর কোথা থেকে আসলো বুঝতে পারছি না। গায়ত্রী দেবী বললেন, ওটা তো আমি আমার মায়ার দ্বারা তোমাকে দেখাচ্ছি। বাস্তবে এই 3টি সরোবর ছিল 3টি পর্বত। তুমি পূর্বজন্মে এই 3টি পর্বত সমতুল্য পাপ করেছিলে, কিন্তু আসন্ন মৃত্যুর সময় এক সাধুর কৃপা তুমি পেয়েছিলে। তোমার মৃত্যুর সময় সাধু তোমার কাছে ছিল বসা, এই জন্য তুমি এই উত্তম জন্ম পেয়েছো, আবার মনুষ্য জন্ম পেয়েছো। কিন্তু তোমার পাপ পাপিত রয়ে গেছে, ওই 3টি পর্বত সমতুল্য পাপ তোমার ছিল। এই জন্য তুমি সাধু মহাপুরুষের সঙ্গ করে
হরিনামের মহিমা অবগত হয়ে তুমি হরিনাম জপ করেছো, আমার মন্ত্র পুরস্চরণ করেছো, আর এই জপের দ্বারা কি হয়েছে? তোমার এই 3টি পর্বত সমতুল্য পাপ জলেতে রূপান্তরিত হয়ে গেছে। তো যতদিন পর্যন্ত পাপের দ্বারা হৃদয় মলিন থাকবে, ততদিন তো কেউ আমাদেরকে দর্শন করতে পারে না, ইষ্টদেবের দর্শন করা যায় না। অতএব দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ। আপনি যতই দান করবেন তত আপনার দুর্গতি খণ্ডিবে। দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, আর সদ্গুরুর উপদেশে খণ্ডিবে জীবের কুস্বভাব। তো আমাদের যে কিছু কুসংস্কার, কুস্বভাব আছে, এইগুলো সাধু সঙ্গ, মহৎ সঙ্গ, সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে যায় না, এত সহজে যায় না। হে মহারাজ পরীক্ষিত, তাই সমস্ত প্রকার পাশ্চিত্যের মধ্যে শ্রেষ্ঠ পাশ্চিত্য হলো ভগবানের নাম করা, ভগবানের কীর্তন করা, ভগবানের চরণে আত্মসমর্পণ করে দেওয়া। যতক্ষণ পর্যন্ত পাপের পাশ্চিত্য না হবে, ততক্ষণ পর্যন্ত জীব শুদ্ধ আত্মা হয় না। জীবের আত্মাকে শুদ্ধ করতে গেলে তাকে হরিনাম করতে হবে। হরিনামের সংজ্ঞা দিতে গিয়ে মহাপ্রভু কি বলছেন? চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপন। এই চিত্তরূপী দর্পণকে মার্জন করতে গেলে আমাদেরকে হরিনাম করতে হবে। কিন্তু জন্ম থেকে তো আমরা হরিনাম শুনে আসতেছি, করে আসতেছি, কিন্তু তার দ্বারা ফল পাওয়া যাবে না। হরিনামের মুখ্য ফল যদি লাভ করতে হয়, তাহলে আমাদের সদ্গুরু চরণাশ্রয় করে গুরুদেবের মুখ থেকে যদি আমাদের কর্ণেতে হরিনাম প্রবেশ করে, আর তারপরে যদি সেই হরিনাম জপ করি বা কীর্তন করি, তখন আমাদের লাভ হবে। গুরু পদাশ্রয় না করা পর্যন্ত যারা হরিনাম করেন তারা নাম অপরাধী। কারণ 10 প্রকার নাম অপরাধের মধ্যে প্রথমেই দিয়েছেন গুরু অবমাননা, গুরু অবজ্ঞা। তাই গুরু অবজ্ঞা করে হরিনাম করলে আমাদের লাভ হয় না। এই যে আমরা হরিনাম জপ করে যাচ্ছি, এই হরিনাম জপ 3 প্রকারের আছে। ত্রিবিধা জপ যজ্ঞ সাতে তস্য ভেদ নিবেদিতম বাচশ্চ উপাংশিশ্চ মানসিশ্চ বিধামতে। মানুষের দেখা দেখি জপ করতে গেলে হবে না, কারণ সবাই দিয়ে শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে জপ করেন এমনটাও তো নয়। বর্তমান জগতে কিছু নতুন নতুন সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে। তারা দেবেন মালা হাতে নিয়ে ঠক ঠক করে মালা নাড়ে, এরকম করে মালা নাড়ে আর জপ করে। ওটা কোনো শাস্ত্র বিধান নয়। আর কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ এরকম ভাবে জোরে জোরে উচ্চারণ করে মালা জপ। এই যে জোরে জোরে মালা জপ করে উচ্চারণ করা হয়, বলা হয় এটার নাম হলো বাচিক জপ। কিন্তু বাচিক জপেতে আপনি যে পুণ্য ফল লাভ করতে পারবেন, তার থেকে 100 গুণ বেশি পুণ্য ফল লাভ করতে পারবেন উপাংশিক জপ করলে। উপাংশিক জপটা কিরকম? ঠোঁট দুইটা নড়বে, উচ্চারণও হচ্ছে, আপনি আপনার শব্দ আপনার কানে শুনতেছেন, কিন্তু পাশে যারা আছে কেউই বুঝতে পারছেন আপনি শ্যাম বলছেন না, রাম বলছেন না, রাধা বলছেন না, কৃষ্ণ বলছেন। এর নাম হলো উপাংশিক জপ। বাচিক জপ থেকে এই জপে 100 গুণ বেশি ফল পাওয়া যায়, আর এর থেকে আরো সহস্র গুণ বেশি ফল লাভ করা যায় মানসিক জপে। সহস্র মানসিক প্রক্তাম ইয়ত জ্ঞানতে সন্নিবিষ্টম। মনে মনে মানসিক জপ করে যাচ্ছেন আর ভগবানের লীলাকে চিন্তন করে যাচ্ছেন, বা যুক্তির স্মরণ করে যাচ্ছেন, বা সেই সময় অনুচিত লীলাকে চিন্তন করে যাচ্ছেন। আমাদের তো অষ্টকালীন লীলা,
এই অষ্টকালীন লীলার যখন যে লীলা জপ করতে যাবে সেই লীলা অনুসারে মালা জপ করবে না, সেই লীলাকে চিন্তন করবে। তাহলে ওই জপেতে আপনি 1000 গুণ বেশি ফল লাভ করতে পারতেছেন। তাই অন্যের দেখা দেখি জপ করতে গেলে হবে না। জপটাও গুরু পদাশ্রয় করে গুরুদেবের কাছ থেকে শিখে নিবেন, দেখে নিবেন, বুঝে নিবেন। কিছু লোক আছেন মালা জপ করতেছেন, জপ করতে করতে কেউ যদি বলেন, ও গোসাই আমাকে এক গ্লাস জল দেও না, বা কেউ বাড়িতে আসছে ভিক্ষাং দেহি, বা কোনো বৈষ্ণব মাদুগরি করতে আসছেন, তো সে কি করে মালা জপ করতেই থাকে। হাত দিয়ে দেখাচ্ছে একটু দাঁড়াও, আর এদিকে মালা জপ করতেছে। মালা জপ করতে 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 ওই মাথায় গিয়ে পৌঁছিল, হয়তো 2 মিনিট লাগলো, 3 মিনিট লাগলো, তারপরে মালা রেখে গিয়ে আপনাকে জল দিল, ভিক্ষা দিল, যাই দিল। এরকম কোনো বিধান নাই। মালা যেখানে জপ করছে ওখানেই ধরে ঠাস করে বের করে দেন, পরে মালা রেখে হাত ধুয়ে আগে ওনার কার্য সমাধান করবেন। উনি চলে গেছেন, আবার মালা ওখান থেকে জপ আরম্ভ শুরু করে দেন। এটাই হলো নিয়ম। তবে অপরাধে করবেন না। ভজন সাধন জেনে বুঝে করতে হয়, না জেনে ভজন করতে গেলেও ভজনে অপরাধ হয়। মহারাজ ইন্দ্রদ্যুম্ন রাজা হাতি হলেন কেন? এত বড় একজন ভক্ত হয়ে ভগবানের, কারণ অতিরিক্ত নিয়ম করে ফেলেছিলেন। নিয়মের একটা সীমা আছে। তো আমাদের মহাজনগণ শাস্ত্র গ্রন্থে সব জায়গায় নিয়ম দেওয়া আছে, কিন্তু আপনি যদি একটু বাড়াবাড়ি করতে যান, নিয়মের মধ্যে বেশি বাড়াবাড়ি দেখাইতে যান, তাহলে আপনার পতন হবেই হবে। না জেনে করতে নেই, মন গড়া কিছু করতে নেই। ইন্দ্রদ্যুম্ন রাজা দেখলেন যে ভগবত সেবা পূজা করার সময় মৌন থেকে ভজন করলে সব থেকে বেশি ফল পাওয়া যায়। তিনি সংকল্প নিয়ে নিলেন যে যতক্ষণ আমি ঠাকুর ঘরে থাকবো, ঠাকুরের সেবা পূজা শৃঙ্গার করব, ততক্ষণ আমি কারোর সঙ্গে কথা বলবো না। কিন্তু একদিন দৈবক্রমে অগস্ত্য মুনি এসে উপস্থিত। রাজন, আমি বহু পথ পরিক্রমা করে এসেছি, আমার বড় কষ্ট, ক্লান্ত, আমাকে একটু জল সেবা দেব। ঠাকুর ঘরের ভিতর থেকে শুনতেছেন কিন্তু কথা বলতেছেন না। ওই যে মৌনব্রত নিয়েছেন, যতক্ষণ ঠাকুর ঘরের ভিতরে থাকবো ততক্ষণ আমি কথা বলবো না। ইনি ঠাকুরের সেবা করে, শৃঙ্গার করে, পূজা করে, তারপরে বেরোবেন, তারপরে কথা বলবেন। সাধু কি অতক্ষণ বসে থাকবে নাকি? সাধুর যদি এক দরজা কেউ বন্ধ করে দেয়, দরজা তার খোলা আছে, যেতে হয়, একটু কষ্ট করতে হবে। হয়তো কেউ তার এক দরজা বন্ধ করে দিয়েছে, কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তো সবার দরজা বন্ধ নাই, আর অন্যান্য দরজা খোলা আছে। একই রে, রাজার কান কি হাতি হয়ে গেল নাকি? হাতির কান হয়ে গেল নাকি? এতক্ষণ ধরে ডাকতেছি, কোনো উত্তর দিচ্ছে না। তো যা, তুই হাতি হয়েই থাক, বাস। ইন্দ্রদ্যুম্ন রাজাকে হাতি হতে হলো। আপনি মন্ত্র স্মরণে বসছেন, গুরু মন্ত্র জপ করতেছেন, আপনি আহ্নিক জপ করতেছেন, এমন সময় কোন আপনার বড় জ্যেষ্ঠ গুরু ভ্রাতা বা কাকা গুরু, জেঠা গুরু বা গুরুদেব বা কেউ আসলেন, এসে আপনাকে ডাকলেন, অমুক ঘরে আছো নাকি? তুমি যদি মনে করো আমি তো মন্ত্র স্মরণ করতেছি, আমি কথা বলবো না, অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, রাধে রাধে এইটুক তো বলতে পারো। রাধে রাধে, হরে কৃষ্ণ, এই সমস্ত বললে মৌনব্রত নষ্ট হয় না। গুরুজনদের সঙ্গে কথা বললে মৌনব্রত নষ্ট হয় না। ভগবানের লীলা কীর্তন করলে মৌনব্রত নষ্ট হয় না। ভাগবত পাঠ করলে মৌনব্রত নষ্ট হয় না। সুখদেব গোস্বামী তো মৌন থাকতেন না, তো তিনি কেমন করে 18,000 শ্লোকের ভাগবত 7 দিন 7 রাত পরীক্ষিতকে শোনাইলেন? এই জন্য ভাগবত পাঠ করলে মৌনব্রত নষ্ট হয় না।
গুরুদেবের সঙ্গে কথা বললে মৌনব্রত নষ্ট হয় না, জানতে হবে, না হলে অপরাধে করে মারবে। এক শিষ্য গুরুগৃহে গিয়েছে, এখন যাওয়ার সময় আরেকজন বলছে, এই গুরুগৃহে যাচ্ছিস, গুরুগৃহে কিন্তু বসে বসে খাবে না, গুরুগৃহে যাচ্ছিস, গুরুগৃহে গিয়ে বসে বসে খাবে না। ও কি করে? খাবার নিয়ে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। আরে কথার অর্থটা কি এই? কথার অর্থ হলো গুরুগৃহে যাচ্ছিস, গুরু সেবা করবে, গুরুর বাড়িতে কাজকর্ম করবে, এই অর্থে তো বলা হয়েছে গুরুগৃহে যাবে, বসে বসে খাবি না। আর সে মনে মনে হয় গুরুগৃহে গিয়ে বসে খাওয়া, সে দাঁড়িয়ে খেতে হয়, দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এমন বিচিত্র শিষ্য আছেন জগতে। এক শিষ্য গুরুগৃহে গিয়েছে, গিয়ে ঘুমের থেকে উঠেই গুরুদেব তো বলছেন ঘুম থেকে উঠে মন্ত্র স্মরণ না করা পর্যন্ত জল গ্রহণ করতে নাই, অতএব মন্ত্র স্মরণ। ঘুমের থেকে উঠে মন্ত্র স্মরণে বসে গেছে, মন্ত্র স্মরণ করতেছে, মন্ত্র স্মরণ করতেই আছে। গুরুদেব বলছেন, রে বাবা তোর মন্ত্র স্মরণ শেষ হইল, যা কটা ফুল তুঠি তুলে নিয়ে আয়। বাবা আমি এখন মালায় আছি। মন্ত্র স্মরণ শেষ, আমি মালা জপ করতেছি। গুরুদেব ফুল নিয়ে আসলেন, তুলসী নিয়ে আসলেন, এনে ঠাকুরের সেবা করলেন। কিরে কটা ফলামানি করে দে, বাল্যভোগ দিব। বাবা আমি এখন মালায় আছি। চিন্তা করছেন, মালা সংখ্যা পূর্ণ না হলে উঠবে না, যাবে না। গুরুদেব কি করবেন? ফলামানি করে ভোগটুকু লাগালেন, লাগিয়ে আরতি করে নিলেন। আয়রে একটু প্রসাদ পেয়ে নে। তখন বলছে গুরু বাক্য আর কত মান্য করবো, যাই একটু প্রসাদটা পেয়ে নি। তাহলে উনি কি সেবক না বক? হ্যাঁ, এক হলে সেবক আর এক হলো বক। ওই রকম বক হয়ে গুরুগৃহে গেলে তো লাভ হবে না। অনেক শিষ্য এরকম আছে। গুরুদেবের এদিকে ঠাকুরের রান্না বসিয়েছেন, আর এদিকে বৃষ্টি এসে গেছে। গোমাতা ৩-৪টা আছে, গাছতলায় বাঁধা ছিল গোমাতা। গুরুদেব শিষ্যকে বলছে, যা 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 ওই গোমাতার বন্ধন গুলা খুলে দিয়ে গোয়াল ঘরে নিয়ে যা গরুগুলা। শিষ্য বলছে, গুরুদেব বন্ধন খোলা তো আপনার কাজ, আমার মতো অযোগ্য ব্যক্তির দ্বারা হবে না। হলো বন্ধন থেকে মুক্ত করার কাজ গুরুদেবের। এই জন্য মানুষকে দীক্ষা টিক্ষা দিয়ে বলেন যে দাও তোমাকে সংসার বন্ধন থেকে মুক্ত করে ভগবান। গরুর বন্ধন খুলতে গেলে গুরুদেবই লাগবে, আমার দ্বারা হবে না। চিন্তা করতে পারছেন? বলছে আমি অযোগ্য, বন্ধন খোলার ক্ষমতা আমার নেই। এইরকম জ্ঞানী ভক্ত যারা, এদের কি গতি হবে? এই জন্য জ্ঞানী ভক্ত হইতে শ্রেষ্ঠ হলো প্রেমী ভক্ত। তাই আমাদেরকে বললেন তুমি প্রেমী ভক্ত হও, প্রেমী ভক্ত। জ্ঞানী ভক্তের সঙ্গ করা পর্যন্ত আমাদের নিষিদ্ধ। বর্তমান জগতে দেখবেন এক ধরনের মেশিন বাসি বেরিয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে বলে একবার টিপ মেরে দিল। কি বলে এটা? কাউন্টার মেশিন নাকি? এইটাকে করতেছে, কিন্তু এতে সিদ্ধি লাভ হবে না। শাস্ত্রে বলেছে তুলসী কাষ্ঠ ঘটিতাম মণিময় জপমালাম। মালাটা তুলসী কাষ্ঠের মালাতেই জপ করবেন, যদিও দামটা একটু বেশি পড়ে, কিন্তু আসল লাভ। অন্য কাষ্ঠের মালাতে সেই লাভ হবে না, অন্য কিছুতে হবে না। জপ করার সময় তর্জনী আঙ্গুলটা বাইরে রেখে জপ করতে হয় আমাদের মালার থলে। এটা জপের ক্ষেত্রে বিধান দিয়েছে, বিভিন্ন ভাবে নিয়ম দিয়েছে। নিয়ম অনুসারে যদি আমরা জপ করি তাহলে জপের দ্বারাই আমাদের প্রেমের উদয় হবে, আর প্রেমের দ্বারাই আমরা ভগবান পাদপদ্ম লাভ করতে পারব। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব আচ্ছা এমন কোন ব্যক্তি আছে যে সারা জীবন শুধু পাপ পাপ আর পাপই করে গিয়েছে, আর মৃত্যুর কিঞ্চিত পূর্বে
পাপের প্রায়শ্চিত্ত করে মারা গিয়েছে, যার ফলে তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় নাই। এরকম প্রমাণ কি আছে? আজকালকার মানুষ তো প্রমাণ চায়, প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করতে চায় না। সব প্রমাণ সবভাবে দেওয়া যায় না। প্রমাণ আমরা দুই রকম ভাবে মেনে নেই, একটা হলো আরোহণ প্রমাণ আর একটা হলো অবরোহণ প্রমাণ। সারেগামা পাদানিসে গান না আপনার, আরোহণ অবরোহণ। আরোহণ প্রমাণটা কি? আপনি নিজে পরীক্ষা নিরীক্ষা করে গিয়ে সেই স্থানে গিয়ে পৌঁছিলেন, এটাকে বলা হয় আরোহণ প্রমাণ। আপনার রোগ হয়েছে, ব্যাধি হয়েছে, ডাক্তার কি বলে এই পরীক্ষা সেই পরীক্ষা, ওটা করুন সেটা করুন, করতে করতে পরীক্ষা করে করে গিয়ে তিনি গিয়ে নির্ণয় করে হ্যাঁ এটা এই হয়েছে, তাই না? তাহলে এই প্রমাণটা কি? আরোহণ। অবরোহণ প্রমাণ কি? ওটা প্রমাণিত হয়ে বসেই আছে, সাধুগুরু বৈষ্ণবরা যা বলবে তাই ঠিক, আমার আর প্রমাণের প্রয়োজন নেই। এই প্রমাণটাকে বলা হয় অবরোহণ প্রমাণ। যেমন মনে করেন আমার মা বললেন এই উনি তোর বাবা, আমিও ইনাকে পিতা বলে সম্বোধন করলাম, ডাকলাম, এটা হলো অবরোহণ প্রমাণ। আর আরোহণ প্রমাণ হলো উনি আমার বাবা কি না ওনার ডিএনএ টেস্ট করাবে। বুঝতে পেরেছেন? মিলতে পারে, নাও মিলতে পারে। আবার অন্য লোকেরও এরকম থাকতেও পারে। আর আমার বাবার বয়সী লোক না হলে তো সারা পৃথিবীতে 50 কোটি আছে। তো আমি যদি এক একদিন এক এক লক্ষ লোকের ডিএনএ টেস্ট করাইতে যাই, 50 কোটি লোকের ডিএনএ টেস্ট করাইতে আমার জীবন চলে যাবে। তো বাবা বলে ডাকবো কখন? আর বাবার ভজন করবো কখন? বাবার সেবা পূজা করবো কখন? হবে না। এই জন্য বললেন যে সর্বক্ষেত্রে আরোহণ প্রমাণ দেখতে নাই, কিছু কিছু ক্ষেত্রে অবরোহণ গুলাও মেনে নিয়ে কাজ করতে হয়। তাই অবরোহণ প্রমাণ হলো আমাদের এই শাস্ত্র সিদ্ধান্ত, যাহা পূর্বে ঘটেছিল মুনি ঋষিগণ গ্রন্থে রচনা করে রেখে দিয়েছেন, সেটাকে বিশ্বাস করে তুমি সামনে অগ্রসর হও। তোমার এত প্রমাণের দরকার নেই। কিছু লোক আছে এরকম বলে ভগবান শ্রীকৃষ্ণ 7 বছর বয়সে 7 দিন 7 রাত গিরিরাজ গোবর্ধন ধারণ করেছে। কে দেখেছে? তো দেখেছে, তো দেখে না, বিশ্বাস করবে বাবা 5000 5500 বছর আগের কথা। তো তোমার দেখবে কে? তোমার বাপদাদা 14 পুরুষের 500 বছরের মধ্যে 14 পুরুষ শেষ হয়ে গেছে, দেখবে কে? তাই বলে কি তুমি প্রমাণ বিশ্বাস করবে না? আর বিশ্বাসের তো মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর হয়ে যায়। অতএব তোমাকে আমি এখন একটা গল্প শোনাবো, যাকে বলা হয় অজামিল চরিত্র।